বাড়িতে আজকে মাছ মাংস কিছুই নেই, কিন্তু কি এমন বানাবো যেটা বানালে সবাই তৃপ্তি করে ভাত রুটি দুটোই খেয়ে নেবে। এইরকম টেনশনে মাঝে মধ্যেই আমাকে পড়তে হয়। আর আমি এটাও জানি যে এরকম শুধু আমার সঙ্গে কিন্তু না, এরকম সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে। তো যেদিনকে এরকম মনে হবে সেদিন না বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখবে। এটা গরম ভাত রুটি দুটোর সঙ্গে দারুণ ভাবে মানিয়ে যায়। তো দেখো বেগুনগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটু লবণ হলুদ দিয়ে বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো যেন একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। আমরা যেরকম করে বেগুন ভাজা করে খাই সেরকম করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো বেগুন একদম ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে কড়াইতে আরো অল্প তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে। এরপরে এখানে একটা আলুকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে অবশ্যই লোতে রেখে, তাহলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে আর পেঁয়াজও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে। তো এখন এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আলুর সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ মতো। আদা রসুন দিয়ে সবকিছুকে এবার ভালো করে ভেজে নেব, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধও চলে যাবে আর টমেটোও নরম হয়ে যাবে। আর সবগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দেখো টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখন এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো পড়ে না যায়। তো শুকনো মশলার মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়া ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে সবকিছুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কষাতে কষাতে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এখন একটা আলুকে আমি একটু ভেঙে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর মশলাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন মশলাটাকে একটু সাইড করে একটু ফাঁকা করে নিচ্ছি আর ফাঁকা জায়গাটাতে একটা ডিম ভেঙে দিলাম। আমি তো এখানে একটা ডিম দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। তো ডিমটা ভেঙে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি ডিমের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি। ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে নিয়েছি। এরপরে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু আরো অল্প কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। এরপরে এখানে ভাজা বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে একটু ভাজা জিরে গুঁড়ো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। তো বেগুন দেওয়ার পরে আরো 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। বেগুন দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় কষানো যাবে না, না হলে বেগুন একদম ভেঙে ভেঙে যাবে, যেহেতু বেগুনগুলোকে আমরা আগের থেকেই ভেজে নিয়েছি। তো সেই জন্য একদম অল্প সময়ের জন্য একটু কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এখানে কিন্তু আমি চায়ের কাপের মাপের 1 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এরপরে এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। এরপর ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিট সময়ের জন্য রান্না করব। এরপরে ঢাকনাটা খুলে আরো খানিকটা মিশিয়ে নেবো। আর যে জলটা আছে একটুখানি কমে আসবে। সবজিটা একটু মাখা মাখা হবে। এই সবজিটা কিন্তু ঝোল হলে একদমই ভালো লাগবে না, একটু মাখা মাখা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিলাম আর ওইভাবেই ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর 5 মিনিট পর নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। তো বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবে। এটা কিন্তু রুটির সঙ্গে দারুণ লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। তো যাই হোক, রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।